জরায়ু এখনো আগের অবস্থাতেই আছে। জরায়ুটা না কমলে আমি চলতে ফিরতে পারছি। আসলে আগের মতো অবস্থায় আনতে একটু সময় লাগবে। এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। তার জন্য আমাকে একটা বেল দিয়েছে, সেই বেলটা আমি নিয়মিত বাঁধি। মেয়ের বাবা কিন্তু খুব আনন্দে রয়েছে। শ্বশুর বাড়ির হাতে মেয়ে আর বউকে ছেড়ে দিয়ে ও কিন্তু খুব আনন্দেই রয়েছে হয়তো। এখন দায়িত্ব কিন্তু সব আমার মায়েরই। ওই বাড়ি থাকলে ওর বাবাকেও এগুলো করতে হতো। মেয়ে হওয়ার আগে এই সব কিছুই পারতাম না। পটি কিভাবে পরিষ্কার করতে হয় এটাও আমি বেশ ভালোভাবে শিখে গেছি। রাতটাও এখন আমার বরকে জাগতে হচ্ছে না, আমি একাই রাত জাগি। প্রথম তিধা একটু ঝামেলা করতো। দুধ খাওয়ানোর পরও ও কিন্তু ঘুমাতো না, অনেকক্ষণ জেগে থাকতো। এখন রাত্রে উঠি শুধু দুধ খাওয়াতে, পেট ভরে গেলেই ও ঘুমিয়ে পড়ে। ও যখন বড় হয়ে যাবে তখন এই কথাগুলো খুব মনে থাকবে। এখন শীতকাল, ওকে আমি সন্ধ্যার পর থেকেই প্যাম্পার্স পরাই। অনেকেই বলেছেন এই প্যাম্পার্সের লিঙ্কটা দিতে। আপনারা আজকে আমাকে কমেন্ট বক্সে বলবেন যে কার কার লাগবে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। আমি 2 প্যাকেট নিয়েছিলাম, 156টা পিস ছিল, দাম পড়েছিল 956 টাকার মতো। ওকে যখন পরিষ্কার করাচ্ছিলাম তখন সকাল 7টা বাজে। এখানে আসলে না আমার খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। কোনো কাজ করতে হয় না, তাও আমার ঘুম ভেঙে যায়। আর তিধা কিন্তু দিনে একবার করে পটি করে, টয়লেট তো অনেকবার করে, 7-8 বার। ওকে পরিষ্কার করাচ্ছিলাম আর মা এদিকে নিয়ে চলে এসেছিল হরলিক্স, যেটা দুধ দিয়ে গুলানো হয়েছিল। আমার তো হরলিক্স খেতে খুবই ভালো লাগে, আর তিধার যতখানি দুধ প্রয়োজন হচ্ছে সেই মতো ও কিন্তু বুকের দুধটা পাচ্ছে। আজকে যাব মাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে, কারণ মার কোমরে ব্যথা। আজকে ভেবেছি মাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। আর মার শরীরটা একটু খারাপ, আমার মার কোমরে একটু ব্যথা। তো মা সামনে বসে আছে, আর রান্না বান্না জানি না কি হবে, মার থেকে শুনে নিব রান্না কি হবে। কখন যাবা ডাক্তার দেখাতে? রান্না করবো, মানি উঠবে তারপরে। আর কি রান্না আজকে? আজকে শিং মাছ রান্না করবো, ডিম টিম রান্না করবো, দেখি কি করি। কোনো কাজকর্ম করতে হয় না, নিশ্চিন্তে বসে আছি মেয়েকে নিয়ে কোলে। বাপের বাড়ি আসলে এরকমই হয়। পরশুদিন এনেছিল শিং মাছ, সেটারই ঝোল হবে, আর সেটা খেয়েই যাব আমরা ডাক্তার দেখাতে মাকে। তো মার কোমরে খুব ব্যথা, তো এই কারণে নিয়ে যাব। তো রান্না বান্না হবে। রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে ভাত নামাচ্ছে। সকাল সকাল জানো তো ভাতটা হয়ে যায়, কারণ ওইদিকে আবার বাবা ডিউটিতে যাবে। ডিম সিদ্ধ করা হয়েছিল আমার জন্য 3টে, তবে আমি কিন্তু 3টে খাবো না, আমি খাবো 2টো। ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকে ডিম সিদ্ধ খাওয়াটা খুবই উপকার। আমাদের এখানে একটা বাদর কালকের থেকে গাছের মধ্যে বসেই আছে, তার জন্য ওকে রেস্কিউ করতে অনেক লোক এসেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার আমি যাচ্ছি বাদর রেস্কিউ দেখতে। গতকাল কোথা থেকে একটা বাদর চলে এসেছিল, সেই বাদরটাকে আমাদের বাড়ির কুকুরই ধাওয়া দিয়েছিল। সম্ভবত আমাদের বাড়ির কুকুরকে ছাড়া হয় না, বেঁধে রাখাই হয়। আপনারা অনেকেই বলেছেন আমাদের বাড়ির পোষ্য কুকুরগুলোকে কেন বেঁধে রাখা হয়। আরে বেঁধে না রাখলে তো ক্ষতি করবে তারা। ওই দিন আমাদের বাড়ির কুকুরগুলো ছুটে গিয়েছিল, আর কোথা থেকে কোন বাদর চলে এসেছিল সেই বাদরগুলোকে ধাওয়া দিয়েছিল। একটা বাদর কিন্তু যেতে পারেনি, তার মায়েদের সাথে ফেসে গিয়েছে। তাই সেই বাদরটা গতকাল দুপুর থেকে সেই গাছেই ছিল। এই কারণে ওকে উদ্ধার করতে এক কাকু চলে এসেছে, যিনি আমার বাবার বন্ধু হয়। ওকে নিয়ে নাকি ওর চিকিৎসা করা হবে, কারণ সেই বাদরের গায়ে ক্ষত হয়েছে। ওরা ওইদিকে বাদর ধরছে, বাদর ধরা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিছুতেই ওরা বাদরটাকে ধরতে পারছে না। আমি এদিকে বাড়িতে এসে ডিম সিদ্ধ খেয়ে নিলাম 2টো, আর অন্যদিকে শিঙি মাছগুলো ধোয়া হচ্ছে। এসে দেখি মেয়ে এদিকে ঘুম থেকে উঠে পড়েছে।